কালো মেঘ ঘেরা আকাশের নিচে সারদাগঞ্জ গ্রামের ধানক্ষেতের মাঝ দিয়ে হেঁটে চলেছে 7 কিশোর। তাদের চোখে মুখে কৌতূহল, সাথে কেমন এক অজানা ভয়। গ্রামের শেষ প্রান্তে পুরনো জমিদার বাড়িটা দাঁড়িয়ে আছে রহস্যময়ভাবে। সোহান ফিসফিস করে বলছে, ওই বাড়িতে নাকি কেউ থাকে না, কিন্তু রাতে নাকি জানালায় আগুন দেখা যায়। ফাহিম বলছে ওখানে এক লোক নাকি জিনের সাথে বিয়ে করেছিল। আর শ্রাবণ বলল যে বাড়ির নিচে নাকি একটা শয়তানি কিতাব পুঁতে রাখা আছে। আলামিন এসব কথা শুনে চুপচাপ ছিল। তার চোখ ওই জমিদার বাড়ির দিকেই ছিল। তার মনে কেমন এক অজানা আকর্ষণ ছিল। এরপর ওরা সবাই রোমান ভাইয়ের ঘরে গেল। সেখানে বসে রোমান ভাই তাদের একটা অদ্ভুত বই দেখালেন। বইটার ওপর রক্ত দিয়ে কিছু লেখা ছিল। রোমান ভাই বললেন যে বইটা যার নামে লেখা তাকে জিনের রানী বিয়ে করতে আসে। আর আলামিন দেখল যে বইটাতে তার নাম লেখা। সে তো একদম চমকে উঠল। এরপর রাতে আলামিনের ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। ঘরের দরজা নিচে নিচে খুলে গেল আর দেয়ালে ভেসে উঠল, তুই আমার। তারপর এক নারীর কণ্ঠে ভেসে এলো একটা ভয়ঙ্কর কথা, আমি অপেক্ষা করছিলাম 100 বছর, আজ আমাদের মিলনের রাত। আলামিন ভয়ে কাঁপতে লাগল। আর তখনই ঘরের কোণে দেখল এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখে ওড়না আর চোখে আগুন। জিনের রানী বলল যে সে আলামিনের স্ত্রী, কারণ তাদের পূর্বপুরুষ একটা চুক্তি করেছিল। পরের দিন সকালে রোমান ভাইয়ের ঘরে সবাই আতঙ্কিত। নাইম বলল যে আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রোমান ভাই একটা চিঠি পেলেন যেখানে লেখা ছিল যে আলামিন ফিরে যাচ্ছে ওর আসল ঘরে, তার বিয়ে হচ্ছে। রোমান ভাই বললেন যে সবকিছু শুরু হয়ে গেছে আর সে আর মানুষ হয়ে ফিরবে না। ইমন, শ্রাবণ আর ফাহিম মিলে এরপর জমিদার বাড়ির নিচে একটা গোপন সুড়ঙ্গে নামে। সেখানে পুরনো সিঁড়ি, সাপ, বাদুর আর দেয়ালে উদ্ভূত হরফ আঁকা। একসময় ওরা একটা গুহায় পৌঁছায় যেখানে মাঝখানে আগুন জ্বলছে আর আলামিন সেখানে বসে আছে। তার পাশে এক সাদা পোশাক পরা নারী, জিনের রানী। সে বলল যে ওরা যদি আলামিনকে ফিরিয়ে নিতে চায় তাহলে তাদের একটা জীবন দিয়ে যেতে হবে। ইমন তখন সাহস করে বলল যে সে তার জীবন দেবে যদি জিনের রানী আলামিনকে ফিরিয়ে দেয়। এই কথা শুনে সবাই চমকে উঠল। হঠাৎ করে চারপাশ কাঁপতে লাগলো আর আগুন নিভে গেল। জিনের রানী চিৎকার করে উঠতে লাগলো, কারণ সে আফেজের আত্মা নিতে পারে না। এরপর এক ঝলক সাদা আলো পুরো গুহা ভরিয়ে দিল আর জিনের রানী চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। আলামিন অজ্ঞান হয়ে পড়ে রইল। পরের দিন সকালে সারদাগঞ্জের মাঠে আলামিন ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সে বুঝতে পারছিল না যে সে কোথায় ছিল। সে সবাইকে জিজ্ঞেস করছিল যে সে মানুষ তো। রোমান ভাই কাছে এসে বললেন যে সে আজও বেঁচে আছে, কারণ সে শুধু বন্ধু না, ঈমানদারও। তখন আকাশে সূর্য উঠেছে আর গ্রামের মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। গল্পটা শেষ হচ্ছে, তবে একটা ভয়ঙ্কর সতর্কতা রয়ে আছে এখনো, যে সেই কালো কিতাব এখনো কোথাও পুঁতে রাখা আছে। আর কেউ যদি ভুল করে সেটা খোলে তবে আবার জিনের সাথে বিয়ের আহ্বান ফিরে আসবে। এটাই গল্পটা। এবার কি পরের পর্ব শুরু করব? জিনের সাথে বিবাহের পরবর্তী ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। আলামিন সুস্থ হয়ে থাকলেও তার মনের উপর সেই ঘটনার গভীর প্রভাব পড়েছে। সে প্রায়ই আনমনা থাকে আর তার চোখে মুখে একটা অজানা ভয় লেগেই থাকে। রোমান ভাইও চিন্তিত মুখে পুরনো বইপত্র ঘাটাঘাটি করছেন। তিনি বুঝতে পারছেন যে জিনের রানীর অদৃশ্য হওয়ার পরও বিপদ এখনো কাটেনি, বরঞ্চ আরও বড় কিছু অপেক্ষা করছে। একদিন ইমন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। সে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, কিন্তু ফেরার পথে আর বাড়ি ফেরেনি। তার বন্ধুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে যে ইমনের নিখোঁজ হওয়ার পেছনে সেই জিনের গল্পের কোনো সম্পর্ক আছে। সবাই মিলে রোমান ভাইয়ের কাছে যায় সাহায্য চাইতে। রোমান ভাইও বুঝতে পারেন যে ইমন কোনো অশুভ শক্তির হাতে পড়েছেন। আমি আবার সেই পুরনো বইটা খুললাম, জিনের রহস্যময় দুনিয়ায় ঢোকার একমাত্র চাবিকাঠি। বইয়ের পাতায় পাতায় অশুভ মন্ত্র আর অদ্ভুত প্রতীক আঁকা ছিল। আমি মনোযোগ দিয়ে সেগুলো পড়ার চেষ্টা করলাম, কারণ আমি জানতাম ইমনের খোঁজ পাওয়ার একমাত্র উপায় এই বইয়ের রহস্য উদ্ঘাটন করা। হঠাৎ একটা পুরনো পাতায় একটা সাংকেতিক বার্তা পেলাম। সেখানে লেখা ছিল, এক প্রাচীন কবরের নিচে লুকিয়ে আছে জিনের দুনিয়ায় ঢোকার পথ। সেই কবরের বর্ণনা খুব স্পষ্টভাবে দেওয়া ছিল। আমি বুঝতে পারলাম যে ইমনের খোঁজ পেতে হলে ওই কবরে যেতেই হবে। নাইম,
সোহান, ফাহিম, সৈকত, শ্রাবণ আর আমি মিলে গভীর রাতে সেই পুরনো কবরের দিকে রওনা দিলাম। কবরের চারপাশটা একদম থমথমে, কেমন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা চারিদিকে। আমরা ভয়ে ভয়ে এগোচ্ছিলাম। হঠাৎ মাটির নিচ থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো, যেন কেউ অনেক গভীর থেকে চিৎকার করছে। আমরা সবাই থমকে দাঁড়ালাম, ভয়ে আমাদের বুক কাঁপছিল। কিন্তু আমরা জানতাম যে পিছু ফেরা যাবে না, ইমনের খোঁজ পেতেই হবে, করাটা খুবই জরুরি। আমরা সাবধানে এগোতে লাগলাম। আলো কম থাকায় চারপাশ কেমন একটা রহস্যময় লাগছিল। হঠাৎ একটা পুরনো দরজা চোখে পড়ল। দরজায় কিছু প্রতীক আঁকা ছিল, যা দেখে মনে হচ্ছিল ওটা কোনো অশুভ শক্তির প্রতীক। আমরা ভয়ে ভয়ে দরজাটা খুললাম আর ভেতরে ঢুকে যা দেখলাম তা দেখে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ঘরের মাঝখানে একটা অদ্ভুত প্রতীক আঁকা ছিল, আর সেটার চারপাশে অনেকগুলো মোমবাতি জ্বলছিল। ইমনকে সেখানে অচেতন অবস্থায় শোয়ানো ছিল। তার চারপাশে দাঁড়িয়েছিল কয়েকজন অচেনা লোক, কালো পোশাক পরা, আর তাদের চোখে মুখে একটা ভয়ঙ্কর চাহনি। তাদের হাতে কিছু ধারালো অস্ত্র ছিল, দেখে মনে হচ্ছিল তারা কোনো খারাপ কাজ করার জন্য প্রস্তুত। আমরা ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে কিছু না করলে ইমনকে বাঁচাতে পারবো না। নাইম ফিসফিস করে বলল, আমাদের একসাথে লড়তে হবে। ইমনের জন্য লড়াই করতে প্রস্তুত হলাম। আমরা সবাই একসাথে চিৎকার করে উঠলাম। তারপর মনে হলো যেন ঘরটা দুলছে। আমরা ভয়ে একটু পেছালাম, কিন্তু তারপরই আবার সাহস করে এগিয়ে গেলাম। অচেনা লোকগুলো আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো, তাদের হাতে অস্ত্র ঝলমল করছিল। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হলাম, আর তখনই ঘরের কোনো একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। সেই আলোর মাঝখানে দাঁড়িয়েছিল এক নারী, সাদা পোশাক পরা, আর তার চোখে কেমন এক অপার্থিব জ্যোতি। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। জিনের রানীর মতোই দেখতে, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম শক্তি ছিল। তার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন সে এক অনেক পুরনো রহস্য জানে। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো, আর অচেনা লোকগুলো থমকে গেল। তাদের মুখের উপর ভয়ের ছায়া পড়ল। নতুন এসা নারী তার হাত বাড়িয়ে লোকগুলোর দিকে ইশারা করল, আর সাথে সাথে তারা বাতাসে মিলিয়ে গেল, যেন ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। এরপর সেই নারী ধীরে ধীরে ইমনের কাছে গেল, তার হাত ইমনের মাথায় রাখল, আর সাথে সাথে ইমনের জ্ঞান ফিরে এলো। সে অবাক হয়ে চারপাশে দেখতে লাগল, কিন্তু সেই নারী ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। ঘরের আবার স্বাভাবিক হয়ে এসেছে। ইমনের জ্ঞান ফিরে এলেও সে কিছুই মনে করতে পারছে না যে ঠিক কি হয়েছিল। আমরা সবাই মিলে ওকে ধরে বাড়ি নিয়ে এলাম। রোমান ভাই বললেন সেই নারী কোনো এক শক্তিশালী জিন, যে হয়তো জিনের রানীর থেকে আলাদা, তারও অনেক ক্ষমতা আছে। তিনি বুঝতে পারছিলেন যে কেন সে ইমনকে বাঁচালো। তবে তিনি একটা কথা নিশ্চিত যে বিপদ এখনো কাটেনি। হয়তো বড় কোনো ষড়যন্ত্র অপেক্ষা করছে। হয়তো সেই জিনের রানীর চেয়েও শক্তিশালী কোনো অশুভ শক্তি কাজ করছে। আমাদের সাবধানে থাকতে হবে, আর ইমনের পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় থাকতে হবে। সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে। কি হয়েছিল তার সাথে সেটা জানতে আমাদের অধীর অপেক্ষা করতে হবে। ততদিন রোমান ভাইয়ের সাথে কথা বলবো, আর সেই পুরনো বইয়ের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিপদ থেকে বাঁচার উপায় খুঁজতে হবে, কারণ সেই জিনের রানীর চেয়েও ভয়ঙ্কর কোনো শক্তি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা জানি এটা একটা কঠিন লড়াই, কিন্তু আমরা হাল ছাড়ব না। আমাদের একসাথে লড়তে হবে। আর এই রহস্যে জড়িয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারছিলাম যে আমাদের জীবন আর আগের মতো থাকবে না। আমাদের সামনে এক অজানা দুনিয়ার দরজা খুলে গেছে, আর আমাদের সেই দুনিয়ার রহস্য উদ্ঘাটন করতে হবে। এটাই আমাদের নতুন যাত্রা, এক ভয়ঙ্কর দুনিয়ার শেষের দিকে, যেখানে অপেক্ষা করছে অজানা বিপদ আর রহস্যময় জিন। গল্পটার তৃতীয় পর্ব হবে অনেক সুন্দর, রোমাঞ্চকর, ভয়াবহ ও রোমান ভাইয়ের কাহিনী ও আলামিনের প্রেম।